তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলার ঘরে ঘরে কড়া নাড়বে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন আপনার বাড়িতে যে সমস্ত নথিগুলো চাইবে, সেই নথিগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনার ভোটার তালিকায় নাম উঠবে না, বা সেই লিস্ট থেকে আপনাকে বাতিল করে দেওয়া হবে। সেই 11টা নথির মধ্যে কোন কোন নথিগুলো আপনার কাছে রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো 11টা নথি কি রয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক। বিহারে যেখানে ধরা পড়েছে 18 লাখ ভোটার মৃত, 26 লাখ ভোটার আর সেই বিধানসভা কেন্দ্রে বসবাস করেন না। 7 লাখ ভোটারের নাম দু জায়গায় নথিভুক্ত রয়েছে, সব মিলিয়ে 51 লাখ ভুতুড়ে ভোটার। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান SIR চালিয়ে এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে। এবার বাংলায় ঘরে ঘরে কড়া নাড়বে নির্বাচন কমিশন, যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR অভিযান শুরু হবে, অন্তত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও রাজ্য মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান SIR চালিয়ে কারোর নাম বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনের দপ্তরে ঘেরাও করা হবে, যেটা মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেছেন। তবু রাজনৈতিক মহলের মতে বাংলাতে এই অভিযান আটকানো কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে কমিশন কর্মী আধিকারিকরা আপনার দরজায় কড়া নেড়ে প্রথমে কি প্রশ্ন করবে আর তারপরে একে একে কোন কোন নথি দেখতে চাইবে, এখনই তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিহারে SIR রুখতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কিছু গোষ্ঠী। সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে ভোটার আধার রেশন কোনোটাই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করবে না। অতএব শিওরনের সমন। তাই জেনে রাখুন কি নথি আপনাদের লাগবে। ভোটার আধার রেশনের বদলে ঠিক কোন কোন নথির সঙ্গে রাখলে এই যাত্রায় পার পেয়ে যেতে পারেন, যেটা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এবং ঠিক কোন পদ্ধতিতে কোন বয়সীর জন্য কোন নথি আপনার প্রয়োজন। তো চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। বিহারে নিবিড় সংশোধনী অভিযানে SIR ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করেছেন। সেক্ষেত্রে কেবল বিহার নয়, মনে করা হচ্ছে বাংলাতেও সেই পথে হাঁটবে নির্বাচন কমিশন। অলরেডি কিন্তু জারি হয়েছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু আগস্ট থেকে শুরু হচ্ছে। তো দেখুন, 1 নম্বর যেটা বলা হয়েছে, 1 নম্বর যে নথি থাকা প্রয়োজন, যে কোনো পরিচয়পত্র, যেটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডার যদি হন, তবে সেই ক্ষেত্রে সেই নথি দিলেও আপনার কিন্তু ভোটার যখন ভেরিফাই করতে আসবে এইগুলো দেখালে কিন্তু চলবে। যেটা 1 নম্বর যেটা বলে দেওয়া হয়েছে। 2 নম্বর যেটা বলা হয়েছে, সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, LIC, রাষ্ট্রায়ত্ত সংস্থায় যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র যা 1 জুলাই 1987 আগে ইস্যু করা হয়েছে, এই সমস্ত নথি যদি আপনার কাছে থাকে সেটা দিলেও কিন্তু আপনার চলবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে যে যথাযথ সংস্থা দ্বারা জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে বা জন্ম সার্টিফিকেট থাকে স্যার, সেটা দিলেও কিন্তু আপনার চলবে। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট যদি থাকে আপনার কাছে, তাহলে সেটি আপনি দিলেও কিন্তু আপনার চলবে। 5 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক স্তরে বোর্ড সার্টিফিকেট, শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা ইস্যু করা হয়েছে, এমন সার্টিফিকেট যদি থাকে তাহলে যখন ভেরিফাই করতে আসবে এই সমস্ত প্রুফগুলো দেখালেও কিন্তু আপনার এই ভোটার লিস্টে থেকে নাম বাদ যাবে না। এছাড়া 6 নম্বরে যেটা বলা হয়েছে যে যথাযথ রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র, এছাড়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে সেটা দিলেও কিন্তু আপনার চলবে। 6 নম্বর যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। 7 নম্বর বনাঞ্চলের বসবাসের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট যেটা যদি থাকে আপনাদের কাছে সেটা দিলেও চলবে। 8 নম্বর বলা হয়েছে OBC, SC, ST অথবা যে কোনো জাতিগত শংসাপত্র, যেটা কাস্ট সার্টিফিকেট যা যথাযথ সংস্থা দ্বারা ইস্যু করা হয়েছে, এরকম ধরনের সার্টিফিকেট যদি থাকে তার যখন ভেরিফাই করতে আসবে এরকম সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনার চলবে। 9 নম্বর বলা হয়েছে NRC, যেখানে চালু হয়েছে যদি হয়ে থাকে কোথাও, তাহলে এই সমস্ত সার্টিফিকেট দেখান তাও কিন্তু আপনার চলবে, তবে ভোটার লিস্টের নাম আপনার থাকবে। 10 নম্বরে বলা হয়েছে সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিবারে নথিভুক্ত করেন, যেটা এখানে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে 11 নম্বরে সরকারের দ্বারা প্রদত্ত জমি, বাড়ি, পাট্টা বা শংসাপত্র, এই সমস্ত যদি জমির দলিল যদি আপনার থাকে বা সরকার দিয়েছে পাট্টা মাটাকে, সেই সমস্ত যদি দলিল কোনো প্রমাণ প্রুফ থাকে সেটা দিলেও কিন্তু চলবে। এছাড়া যেটা এখানে দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, আপাতত মনে করা হচ্ছে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে
নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব, যেটা বলা হয়েছে 11টা নথির মধ্যে যদি একটা যদি প্রুফ থাকে সেটা থাকলে কিন্তু ভোটার লিস্টের নাম আপনার যাবে না। যদি আদতে ব্যাপারটা এত সহজ নয়, আপনি কোন সালে জন্মেছেন, কোন সালে আপনার ভোটার তালিকায় নাম আছে, সেই ভিত্তিতে আপনার কিংবা আপনার অনুজ কাউকে 3টির বেশি নথি প্রয়োজন হতে পারে, যেটা পরিষ্কার বলা হয়েছে। অর্থাৎ কোন সালে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন সালে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে, সেই ভিত্তিতে কিন্তু আপনাকে এই নথিগুলো লাগবে, এমনটাই বলা আছে নির্বাচন কমিশন নির্দেশিকায়, যেটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেটা 1 নম্বর বলা হয়েছে, আপনি যদি 1 জুলাই 1987 সালে আগে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে এই নথিগুলি মানে এই 11টি নথির মধ্যে কেবল একটি থাকলে চলবে, যা আপনার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। যেটা দেখতে পাচ্ছেন 1 নম্বর পরিষ্কারভাবে বলা হয়েছে, অর্থাৎ আপনার 1 জুলাই 1987 সাল আগে জন্মগ্রহণ করে থাকেন যদি, তাহলে এই 11টি নথির মধ্যে যে কোনো একটা দিলেও কিন্তু আপনার চলবে, যেখানে আপনার জন্মস্থান জন্মক্ষণের প্রমাণ কিন্তু সেখানে থাকবে। 2 নম্বর বলা হয়েছে, আপনি যদি জুলাই 1, 1927 থেকে ডিসেম্বর 2, 2004 এর মধ্যে জন্মগ্রহণে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনার 2টি নথি কিন্তু প্রয়োজন পড়বে। প্রথম নথিটি যা আপনার জন্মস্থান জন্মক্ষণকে প্রমাণ করবে, দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবার বা মায়ের জন্মস্থান ও জন্মক্ষণকে কিন্তু প্রমাণ করবে, যেটা এই সালটা যেটা বলা হয়েছে এরকম সালের মধ্যে যদি আপনার হন, তাহলে কিন্তু এই সমস্ত 2টি নথি কিন্তু প্রয়োজন পড়বে। এছাড়া এখন 3 নম্বর যেটা বলা হয়েছে, যদি আপনার 2রা ডিসেম্বর 2004-এর পর জন্ম নেন, তবে আপনার ক্ষেত্রে 4টি নথি কিন্তু আপনার প্রয়োজন পড়বে। একটা সাল অনুযায়ী কিন্তু নথিগুলো প্রয়োজন পড়ছে। দেখতে পাচ্ছেন 2রা ডিসেম্বর 2004-এর মধ্যে যে জন্ম নেন, তবে সেক্ষেত্রে 4টি নথি কিন্তু প্রয়োজন পড়বে। প্রথম এমন নথি যা আপনার জন্মস্থান জন্মক্ষণকে প্রমাণ করবে, এরকম নথি লাগবে। দ্বিতীয় বলা হয়েছে এমন নথি যা আপনার বাবার বা জন্মস্থান বা জন্মক্ষণকে প্রমাণ করবে। তৃতীয় আপনার মায়ের জন্মস্থান বা জন্মক্ষণকে প্রমাণ করবে। চতুর্থ বলা হয়, যদি আপনার মা বাবার মধ্যে কেউ একজন ভারতীয় না হন, তবে আপনার জন্ম সময়ে তার 1 কপি বৈধ পাসপোর্ট বা ভিসা কিন্তু লাগবে, সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে, যেটা সাল অনুযায়ী কিন্তু এই সমস্ত নথিগুলো আপনার লাগবে। তো আপনার কোন সালে জন্ম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বলা হয়েছে SIR আবেদনের সময় একটি হলফনামা জমা দিতে হবে, যার সঙ্গে প্রয়োজন মতো নথি জুড়ে দিতে হবে, যেখানে আপনাকে স্বতঃপ্রণোদিত ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে লেখা থাকবে আপনি আর কোনো দেশের নাগরিক নন, কিংবা আপনি এই ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্র বা রাজ্যের ভোটার নন, যেখানে পরিষ্কারভাবে কিন্তু একটা ফর্ম দেবে, সেই ফর্মে কিন্তু সেটা লেখা থাকবে। তো এখানে দেখুন, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার বাড়িতে কড়া নাড়লে অহেতুক আতঙ্কিত হবেন না, ঠান্ডা মাথায় বুঝে নিন আপনি কোন সালে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, সেই মোতাবেক SIR হলে আপনার কোন নথি প্রয়োজন সেগুলো জোগাড় করে রাখুন। যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আপনাদের যেটা এখানে বলে দেওয়া হয়েছে, যে আপনাদেরকে কিন্তু ঠান্ডা মাথায় থাকতে হবে, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের সেই নথিগুলো লাগবে। তো আপনাদের কাছে কোন কোন নথিগুলো রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।